একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রচার। দেখাবো সরাসরি সেই ছবি আপনাদের। এবং তার সাথে বুধরাই টুডু, তপনের বিধায়ক, যিনি আমার লোকসভা কেন্দ্র থেকে এসেছেন। উপস্থিত আমাদের এসটি মোর্চার রাজ্য সভাপতি, আমাদের লড়াকু নেতা জুয়েল, ওরাও জুয়েলদা একবার দাঁড়াবেন, আপনার পরিচয় করে দিই। জুয়েলদাকে জোহার জানান আপনারা সবাই। জুয়েলদা আমাদের এসটি মোর্চার সভাপতি, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের আরও একজন বিধায়ক পুনা বেংরা মহাশয়, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এসটি সমাজের 4জন বিধায়ক আমাদের এই লোকসভাতে কাজ করছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন নেতৃত্ব আছে, সবার নাম আমি নিতে পারছি না, সময় খুব সীমিত। আমাদের প্রার্থীর সমর্থনে তারা এসেছেন আমাদের রাজ্য কমিটির বিভিন্ন সদস্যগণ, রাজ্যের পুরনো নেতৃত্ব, জেলা নেতৃত্ব, জেলার সাধারণ সম্পাদকগণ, জেলার সহসভাপতি, মণ্ডল সভাপতি থেকে শুরু করে প্রত্যেককে গৈরিক অভিনন্দন। এবং তার থেকেও বড় কথা, এই ঝাড়গ্রামের লড়াকু কর্মীরা যারা লক্ষাধিক সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীকে শোনার জন্য, নিজেদের জন্য একবার জোরে হাততালি দেবেন। জোরে হাততালি দিয়ে নিজেদেরকে স্বাগত জানাবেন, নিজেদেরকে অভিনন্দন জানাবেন। বন্ধুগণ, আমি যেরকম আগে বলছিলাম, এই লোকসভা ভোট শুধুমাত্র কে প্রধানমন্ত্রী হবে শুধু সেটা ঠিক করার ভোট নয়। এই লোকসভা ভোট ঠিক হবে যে ভারতবর্ষ বিগত 10 বছর ধরে যে সামনের দিকে এগিয়ে চলছে, 5th গিয়ারে এগিয়ে চলছে, সেই গাড়ি আরও সামনের দিকে যাবে নাকি চোরেদের হাতে পড়ে আবার পেছনের দিকে যাওয়া শুরু করবে। কিন্তু এখনো পর্যন্ত যে কয়েকটি সিটে ভোট হয়েছে তাতে দেশের মানুষ ঠিক করে ফেলেছে যে 270-এর বেশি সিট দিয়ে তৃতীয়বারের জন্য, অলরেডি 270 সিট হয়ে গেছে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। তিনি আবার প্রধানমন্ত্রীর শপথ নিতে শুরু করেছেন। আমাদের বিরোধীরা সেই জন্য তারা এখন বিভ্রান্ত, তারা বুঝতে পারছে না কি করবে, মাথা খারাপ হয়ে গেছে। আর এমনিতে গরম, আমরা শুনেছি গরম বাড়লে নাকি যাদের মাথার খারাপ থাকে তাদের মাথা খারাপ নাকি আরও বেড়ে যায়। আমরা মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বলছেন আমরা অবাক হয়ে শুনছি, আমরা জানি না তার শারীরিক অবস্থা কেমন আছে, আমরা চাই তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু তিনি কি বলছেন, বিজেপি শাসিত রাজ্য থেকে ইভিএম আসছে, ভোট দেওয়ার পর 5% নাকি ভোট বেড়ে যাচ্ছে। আমি ছোটোবেলায় বন্ধুগণ যাকে টিউশনি পড়তে যেতাম, আমার সাথে এক বন্ধুও যেত, সে কোনোদিনও পড়া করে আসতো না। আর পড়া করে না এলে পরে মাস্টারমশাই যখন জিজ্ঞেস করতো, আরে পড়া করিসনি কেন, তিনি বলতেন যে আজকে মাস্টারমশাই পেটে ব্যথা ছিল, আজকে কোমরে ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল। আর মাস্টারমশাই তাকে মারতেন আর বলতেন মানুষের 3টে হাত, বাম হাত, ডান হাত আর হচ্ছে অজু হাত। তো মুখ্যমন্ত্রী এখন থেকে অজু হাত দিতে শুরু করেছে, কারণ মুখ্যমন্ত্রী জানে 30-এর বেশি আসন নিয়ে বিজেপি এই রাজ্যে আগামী দিনে ক্ষমতায় আসতে চলেছে। 30-এর বেশি আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব। কিন্তু এই 30টার মধ্যে ঝাড়গ্রাম থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে সেইভাবে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্র, প্রতি বুথে বুথে যেতে হবে, বুথে বুথে গিয়ে এই চোরেদের কাহিনী বলতে হবে। এই চোরেরা এমন কাজ করেছে, গোটা বাংলার মাথা নিচুতে নামিয়ে দিয়েছে, গোটা বাংলাকে আজকে অপমান করেছে মুখ্যমন্ত্রী।